আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যাই হোক, অনেক দিন এভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয় না, তো ভাবলাম আজকে যেহেতু রান্নাটা করছি, তো কিভাবে রান্নাটা করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো যাই হোক, পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লাল লাল করে ভেজে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে রাখা আর কি। তো একটু লাল লাল করে ভেজে তার মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি, রেগুলার ইউজ করা ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি আদা আর জিরা বাটা। তো সুন্দর করে কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ। তো লাউ সহ সুন্দর করে চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে। তো যাই হোক, প্রথম পর্যায়ে আমি লাউয়ে কোনো পানি ব্যবহার করি নাই। তো লাউ থেকেই অনেকটা পরিমাণে পানি বের হয়েছে, ওইটা দিয়েই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। লাউটা কিন্তু অনেক সুন্দর কচি ফ্রেশ ছিল। তো যাই হোক, আমি সুন্দর করে কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো যতটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল আর কি, তো খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, পাশের চুলায় আমি মশলা কষিয়ে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি, আর এদিকে লাউয়ে পানি দেওয়া শেষ। তো রান্নাটা মোটামুটি শেষ, ওই পর্যায়ে এসে ভাজা মশলার গুঁড়া দিয়ে এখন এটা নামিয়ে নিব। আর মুরগির মাংস রান্না প্রায় শেষের দিকে, সামান্য ঝোল শুকিয়ে নামিয়ে দেব। এটার মধ্যেও দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়া। আর হচ্ছে লাউ চিংড়ি যেহেতু রান্না শেষ, ওই পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা দিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, খেতেও অনেক মজা হয়। তো রান্নার শেষ পর্যায়ে একটু দেখে নিচ্ছি, লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব আর কি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগির মাংস আর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না প্রায় শেষের দিকে, নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে ভাবলাম একটু দুধ জাল করে দুধ সেমাই রান্না করি। এখানে গোটা মশলা আর হচ্ছে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কিশমিশ আর চিনি। দুধটা একটু সময় নিয়ে ঘন করে জাল করে নিচ্ছি, পরবর্তীতে হচ্ছে সেমাই দিয়ে দিব আর কি। এদিকে মুরগির মাংস আর লাউ চিংড়ি দিয়ে রান্না এটা নামিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন লাউয়ের খোসা, ভাবলাম ফেলে না দিয়ে একটু ভর্তা তৈরি করি। লাউয়ের খোসা, পেঁয়াজ, রসুন আর দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ। তো এখন তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো যাই হোক, দুধটা যেহেতু ঘন হয়ে গেছে, এ পর্যায়ে সেমাইটা দিয়ে একটু বলক উঠিয়ে নামিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল দুধ সেমাই। তো যাই হোক, এটা হচ্ছে খুব সহজেই রান্না করে নেওয়া যায়। তো দুধ জাল করা যত ঘন হয়, দুধ সেমাইটা খেতে কিন্তু ততই মজা হয়। তো যাই হোক, একটু বলক উঠিয়ে নামিয়ে নেব এখন। আর এদিকে লাউগুলা সুন্দর করে ভাজা শেষ, খোসা এখন দিয়ে দিচ্ছি মাছ চাপা শুটকি। তো এটা দিয়ে সুন্দর করে শিলপাটায় ভর্তা তৈরি করব একটু ভেজে নিয়ে। তো একটু ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা। তো যাই হোক, রান্নাবান্না শেষ, সব কিছু টেবিলে গুছিয়ে নিয়েছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।